রাস্তার পাশে মামাদের আনারসের ভর্তা খেতে সবাই পছন্দ করে, কিন্তু অনেকেই বাহিরে খেতে চায় না। আজকের রেসিপিতে আমি ওই মামাদের মতো করেই আনারস ভর্তা করে দেখাবো, যেটা দেখে যে কেউ খুবই মজা করে এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। লোভনীয় এই আনারসের ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের আনারস নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে আনারসের দুই পাশের অংশটা কেটে ফেলে দিচ্ছি। প্রথমে দুই পাশের অংশটা কেটে ফেলে দিলে আনারসের উপরের শক্ত আবরণটা ওঠাতে সুবিধা হবে। এই কাজটা চাকু দিয়ে করলেই একটু ভালো হয়, তবুও যদি আপনারা চান বটি দিয়ে ফেলে দিবেন, তাতেও কোনো সমস্যা নেই। আনারসের চারপাশের অংশটা কেটে ফেলে দিয়ে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আনারসটাকে ভালো করে পিস পিস করে কেটে নিব। প্রথম পর্যায়ে মাঝখান দিয়ে কেটে এটাকে ৪ ভাগে ভাগ করে নিব। ৪ ভাগ করে নিয়ে এখন ছোট, ছোট টুকরা করে নিব। আপনারা চাইলে এর মাঝখানে যে শক্ত আবরণটা আছে বা সাদা যে অংশটা আছে, এই অংশটা কেটে ফেলে দিতে পারেন। আমি কিন্তু এই অংশটা ফেলে দিই না। আমার কাছে এই সাদা অংশটা বা শক্ত অংশটা খেতে ভীষণ ভালো লাগে। তাই এটা সহকারেই আমি ছোট, ছোট টুকরা করে আনারসটাকে ভালো করে পিস করে নিলাম। একদম মোটাও না, আবার একদম চিকনও না। ঠিক এইরকম করে আমি আনারসটাকে পিস, পিস করে কেটে নিলাম। এখন আনারসটা ভর্তা করে নেওয়ার পালা। এইজন্য এখন আমি আনারসের পিসগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। আর এক, এক করে সবগুলো মসলা এর মধ্যে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচামরিচ। এরপরে এখন আমি এর মধ্যে ব্যবহার করছি স্বাদমতো লবণ। আর লাস্টে এখানে ব্যবহার করব রাঁধুনির কাসুন্দি। তবে আপনারা চাইলে যেকোনো কাসুন্দি ব্যবহার করতে পারেন। আনারস ভর্তায় কিন্তু কাসুন্দিটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখন সবকিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মাখানো হয়ে গেলেই কিন্তু আনারস ভর্তাটা রেডি হয়ে যাবে। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও ভীষণই মজার। আর খাওয়ার সময় মনে হবে একদম রাস্তার পাশে মামাদের হাতের তৈরি আনারস ভর্তা খাচ্ছেন। অবশ্যই একদিন আমার মতো করে আনারস ভর্তা বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। কারণ বরাবরের মতো আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আল্লাহ হাফেজ।